তো নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও বা কোনো কিছু নিয়ে আসিনি। আজকে দেখাবো আমি যেখানে রান্না করি, মানে আমার কিচেনটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কষ্ট করে পাওয়া ওই কিচেনটা, হ্যাঁ, অনেক স্বাদের। তো কিচেনটা দেখে তোমরা বলবে তো কোথায়, কিচেনে তো সেরকম কিছু নেই। তো সত্যি কথা বলতে কিচেনে সেরকম কিছু নেই, কিন্তু টুকটাক যা কিছু আছে আমাদের সংসারে তা চলে যায় আর কি। তো আস্তে আস্তে করার ইচ্ছা আছে সব কিছুই, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিচেনটা কিন্তু আমি অনেক কষ্ট করেই পেয়েছি, তো পুরো গল্পটাও তোমাদের সঙ্গে করব। তো চলো আর কথা না বাড়িয়ে যাই কিচেনে। আর প্রথমেই বলে দিই, আজকে আকাশটা খুবই মেঘলা, মানে বৃষ্টি হবে হবে। তো আর বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি না, এখন বাজে সকাল 8:30। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। তো চলো। তো প্রথমেই তোমাদেরকে, মানে আমি আমার টিভি যেই রুমে, যে এইটাতে টিভি আছে, ওটা ঢাকা। তো ওইটা মানে আমার টিভির রুম, তার পাশেই হলো কিচেন রুম। তো ওইখান থেকেই আমি মানে ভিডিওটা স্টার্ট করব। তো চলো। তো প্রথমেই তোমাদেরকে দেখাই যে এটা হলো আমার ডাইনিং টেবিল, প্লাস্টিকের ছোট্ট একটা ডাইনিং টেবিল। তো আমরা তিনজন মানুষ, তো এটা দিয়ে আমাদের চলে যায়। আর এই যে এখানে একটা গুড় রাখার একটা ডাব্বা। আর এখানে যে জলের বোতল টোতল, ফ্লাক্স টাক্স, এগুলো আমি রেখে দিই। আর এদিকে তো বিছানাটা আছে, মেয়ে যেহেতু স্কুলে গেল মাত্র, তো বিছানাটা সে গুছানো হয়নি, মানে ঘরের আমি কোনো কিছু এখনো গুছাইনি আর কি। তো এগুলো ভেবেই পড়ে। তো যেখানে একটা ফ্রিজ, যেটা আমার অনেক শখ করে কেনা, লক্ষ্মী ভাণ্ডারে টাকা জমিয়ে কিনেছি। আর এখানে কিছু লিচু আমি ঝুলিয়ে রেখেছি, অনেকগুলো লিচু হয়ে গিয়েছিল, তো নষ্ট হয়ে যাচ্ছিলো ব্যাগে থেকে, তাই আমি ঝুলিয়ে রেখেছি। তো চলো যাই এখন কিচেনে। তো এই ঘরটা থেকে ঢুকতেই, মানে এই যে এই রুমটা থেকে ঢুকেই হলো আমার একটা মানে কিচেনের দরজাটা। আর এখানে কিছু মেডিসিন লাইট ঝুলানো আছে। আর কিচেনে ঢুকতেই হলো যে এরকম দেখতে। তো একজন মানুষই আর কি রান্নাবান্না করতে পারবে, 2-3 জন হবে না, একদম ছোট্ট একটা কিচেন আর কি। তো এইদিকে হলো আরেকটা দরজা। আমার ঘরটা খুবই অন্ধকার, যেহেতু বাইরে বৃষ্টি হবে, তো সেই জন্য অন্ধকার আমি একটা লাইট লাগিয়ে দিয়েছি। তো এইদিকে কিন্তু আরেকটা দরজা আছে, ছোট্ট কিচেন কিন্তু 2টা দরজা। এদিকে হলো যে বারান্দা দিয়ে আসা, ওইদিকে ঘরের ওই দিক দিয়ে আরেকটা দরজা আছে, ওইটা দিয়ে ওই যে সোজা বাথরুম, আর এদের সোজা কিচেন। তো এই দরজাটা আগে ছিল, আর এই যে দরজাটা সেটা কিন্তু ছিল না, তো এটা পরে বানানো হয়েছে। তো আমরা এই কোয়ার্টারে এসেছি প্রায় 6 বছরের মতো হয়ে যাচ্ছে। তো যখন আমরা এসেছিলাম তখন এটা কিন্তু কিচেনেই ছিল, কিন্তু অন্যরকম ছিল। এই সেলফ, তারপরে এই বেসিন, এগুলো কিছু ছিল না, এই টেবিল ছিল না, শুধু ওই যে এটা ছিল, এই যে এই পাকাটা ছিল। নিচে দেখো একটা কল দেখতে পাওয়া যায়, তো এটা ছিল। আর আমার এই যে বালতিটা হলো ডাস্টবিন, এখানে নোংরাগুলো ফেলাই, তো এটা ছিল। তো এই জায়গাটাতে আমার বাসন টাসন এগুলো ধুতে লাগতো। তো আমি কিন্তু এই ঘরে রান্নাবান্না করতাম না, আমি রান্না করতাম এখন যেটা আমার বেডরুম আছে সেখানে আমি রান্না করতাম। তারপরে 2-3 বছর পরেই কিচেনটা বানিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমেই আমার গ্যাস রান্না করার জন্য। আর যে এই সেলফটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটাই উঁচু, তোমরা বুঝতে পারবে কি না জানি না, এটা অনেকটাই উঁচু। তার জন্য কিন্তু তো এই পিঁড়িটা বানিয়ে দেওয়া হয়েছিল, এটার উপরে উঠে রান্না করতে লাগতো, যেহেতু আমি নাগাল পেতাম না, সেই জন্য। তো এটা করতে আমার ভালো লাগে না, এই জন্য জলের বোতল টোতল এগুলো রাখা হয় আর কি। সেলফটা অনেকটাই উঁচু, তো এখন মানে রান্না করতে করতে আর সেই প্রবলেমটা হয় না, এখন মানে চলে যায় আর কি। তো এটা হলো একটা জ্বালানা, এদিকে আমার ছোট্ট উঠানটা, তুলসী গাছ এখানে। আর দেখো এখানে একটা প্লাস্টিক লাগানো আছে, যে বাইরে একটা কল আছে, এটা বাইরে একটা কল আছে। তো এখানে আমি ঠাকুরের বাসন টাসন এগুলো ধুই আর কি, মেয়েকে স্নান টান করাই। তো উপর দিয়ে বৃষ্টির জলটা পড়ে বলে উপরে একটা প্লাস্টিকটা আমি মানে হাজব্যান্ড আর কি লাগিয়ে দিয়েছে। তো চলো, এখানে কিছু আমি জিনিসপত্র রেখে দিয়েছি যা আমার মানে প্রতিদিনের প্রয়োজন পড়ে আর কি। তো এই জিনিসগুলো এখানে কাপ প্লেট রাখা আছে, আমার ভাতের হাঁড়িতে অল্প ভাতও আছে, মানে জল দিয়ে রেখেছিলাম কালকের। আর এই যে দুধটা কালকের, আজকের না কালকের। আর এখানে আমি কাপ প্লেটের ট্রেগুলো এখানে এভাবে রেখে দিয়েছি। আর এদিকে আরেকটা জ্বালানা আছে, এই যে, তো এদিকে আরেকটা ছোট্ট জ্বালানা আছে। আর এখানে যখন ওই রুমটা যখন কিচেন ছিল না আর কি, তখন কিন্তু এদিকে আরেকটা বড় জ্বালানা ছিল, তো এটা বন্ধ করে দিয়েছি। নাহলে একটুখানি একটা ঘরের মধ্যে 3টা জ্বালানা কি আর ভালো লাগে, তাই না? তো ওটা বন্ধ করে দিয়েছি। আর এই যে এখানে বেসিনটা আমার, আর এই যে কাপড়টা, এটা দিয়ে আমি এঁঠোগুলো মুছি। তো এটা রাখার জন্য এখানে একটা দড়ি লাগিয়েছিলাম, তো ভালো লাগে না, ঝুলে থাকে, তো সেজন্য ভালো লাগে না। তো আমি মুছি না এখানে রেখে দিই, বাস শুকিয়ে যায়, তারপরে কখনো ভাঁজ করে রাখি বা এখানে রেখে দিই আর কি। আর বেসিনটা দেখো অ্যাটাচ করা নেই, শুধু একটাই সেলফ যেহেতু করা। তো এখানে এই যে এই টেবিলটাতে আগে আমি রান্না করতাম, মানে যখন আমি বেডরুমে আমার যখন কিচেনটা ছিল তখন এই টেবিলটাতে রান্না করতাম। তো এই টেবিলটা দেখলাম এই জায়গাটাতে পুরোটা সেট হয়ে গেছে, তো সেই জন্য আমি লাগিয়ে দিয়েছি, এই জায়গায় নিয়ে এসেছি। তো এখন রান্না এখানে করি, মানে আমি এখানে রান্না করে রাখতে পারি, না হলে আমার অসুবিধা হয়ে যেত, তো সেই জন্য। আর এখানে বেসিনটা অ্যাটাচ করা নেই,
প্রথম প্রথম খুবই প্রবলেম হতো, এখন আর সেই সমস্যাটা হয় না। তো আমার তো যাই হোক আছে, কারো কারো তো নেই, সেটাও নেই, তাই না? তো আমি এতেই অনেকটাই সুখী বলতে পারো। তো অসুবিধা হয়, আমি সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই জায়গাটা একটু দেখতে না কেমন ছিল, তার জন্য আমি শীটগুলো এদিকে লাগিয়ে দিয়েছি, এই জন্য একটু ভালো লাগে। একটা খুলে গিয়েছে এই যে। তো আমি ভেবেছিলাম যে একটু ভালো করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগ টক নিয়ে আসিনি, ভাবলাম যেরকম আছে তোমরা তো দেখতেই পাও, তাই না? তো যেরকম আছে এরকমটাই শেয়ার করি আর কি। তো যে এখানে রান্না যখন জল টল ভেসে আসতো না, তো এদিক দিয়ে বের হয়ে যেত, সেই জন্য এখানে বর্ডারটা দেওয়া আছে। আর আমি যেহেতু এইখানে এই জায়গাটাতে পা দিয়ে এই নিচে হয়ে যায়, সেই জন্য আমি ইটটা এখানে দিয়েছি, যাতে মানে লেভেলটা ঠিকঠাক থাকে আর কি। তো সেই জন্য কখনো কখনো উপর দিয়ে জল আসে না, তো সে নিচ দিয়ে আসে, মানে নিচের কলটা দিয়ে আসে, তো ওইখানেও আমি বাসন টাসন এগুলো ধুতে পারি। আর এটা দেখাই, এখানে আমার যত ধরনের মশলা টশলা আছে সব কিছু এটা এখানেই আছে। মানে তুমি যা আমার রান্নাঘরে যদি কেউ নতুন নতুন আসে না, সেও রান্না করতে পারবে, এরকম একটা ব্যাপার। সব কিছু একসঙ্গে আছে। তো এখানে তেলের কৌটা টোটা যা আছে, এখানে আমার মশলাগুলো আমি এভাবেই রেখে দিয়েছি। ওটাতে রাখা ছিল, কিন্তু এখানে পরে আবার এখানে রাখা আছে, ওটাতে ঢুকাতে হবে। এখানে আমার বাটি টাটিগুলো রাখা হয়। এখানে মেয়ের টিফিন বক্স টক্স, জলের বোতল টোতলও রাখা হয়, গ্লাস টাস রাখা আছে। আর বাসন ধুয়ে ধুয়ে আমি এই ট্রেটাতে রাখি। হ্যাঁ, আর এখানে আমার যত ধরনের মশলার কৌটা টোটা আছে, এখানে যে চালের ড্রাম, তারপরে যত মানে তেলের প্যাকেট ট্যাকেট এগুলো আনা হয় না, তো সেটা এই বালতিটাতে স্টক করে রাখি আর কি বলতে পারো। এটা আমার জল রাখার হচ্ছে ফিল্টার। আগে ফিল্টার ছিল, এখন আর ফিল্টার নেই, জল এনে শুধু রেখে দিই। আর আমরা জলটা তো মানে আমরা ফিল্টার করেই আনা হয়, তো ফিল্টার এখন আর ইউজ করতে লাগে না আর কি। আর নিচেও একটা থাক আছে, তো এখানেও আমার অনেক মশলা টশলা ওগুলো আর রাখা আছে আর কি। তেলের ড্রামটা, মশলা টশলা, ডাল টাল হাবা চাবা রাখা আছে। তো আমি ভাবছি এখানে একটা কাপড় দিয়ে সুন্দর করে এটাকে বিছিয়ে রাখবো। হ্যাঁ, আর এখানে আমার চামচ টামচ এগুলা যা আছে এরকম করে রাখা আছে। এটা না এইখানে লাগানো ছিল, যে লোহাগুলো দেখা যায় এখানে লাগানো ছিল, যেহেতু অনেক পুরনো ঘরটা, খুলে বারবার পড়ে যায়। ওয়ালের মোড়লটা মানে এত শক্ত, লোহা এসে করলে পরেও লোহা বেঁকে যায়, এরকম একটা ব্যাপার, উঠে চলে আসে। তো মানে ব্রিটিশ আমলের ঘর, তো অনেক পুরনো ঘর, তো সেই জন্য আর কি থাকে না। তো এর জন্য আমি নিচেই রেখে দিয়েছি এটাকে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা কাপড় লাগানো ছিল, এখন আপাতত নাই। সেই যে পয়লা বৈশাখের সময় আমাদের সব কিছু তো ধুতে হয় না, ধুয়েছিলাম আর কি, তারপরে আর লাগানো হয় নাই। তো এখানে যে ছোটো ছোটো স্টাইলসের সেগুলো লাগানো ছিল, কিন্তু ভিতরে কি হয় বলো তো, পোকা হয়ে যায়, মানে আরশোলাগুলো হয়। তো সেই জন্য উঠিয়ে ফেলে দিয়েছি। আমি ভাবলাম যে বাবা এইভাবেই থাক, মানে আরশোলা যাতে না হয় আর কি। তো ভিজা ভিজা যেহেতু থাকে জায়গাটা, সেই জন্য উঠিয়ে রেখে দিয়েছি। তো ভাবছি এখানে একটা কাপড় লাগিয়ে দিব। আর এখানে তো কিছু আমি বিছাতে পারবো না, যেহেতু গরম কড়াই টড়াই সব কিছু আমার এখানেই রাখা হয়, সেই জন্য আর কি লাগাতে পারবো না। ওই যে কাপড়টা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে আমি গ্যাস ট্যাস মুছে এখানে শুকানোর জন্য রেখে দিয়েছি। আর এখানে আমার কড়াই টড়াই এগুলো রাখা আছে, হাঁড়ি কড়াই, প্রেশার কুকার টুকার এগুলো। আর এখানে কয়েকটা বড় বড় থালা বাসন রাখা আছে, ওইটাতে ধুয়ে তারপরে জল টল ঝরে গেলে পরে এখানে রাখি গ্যাস। আর এখানে জলের বালতি, এখানে আমার শিলপাটা আছে। আর এই যে জায়গাটা, এটাতে আমি বসে রান্না করি। আর এটা হলো আমার যত ধরনের সবজি রাখার ঝুড়ি টুড়ি আর কি। তো সবজি আপাতত নেই, যেহেতু আমার এটা লাস্ট সপ্তাহ, মানে শেষ আর কি, সপ্তাহের শেষ দিন, মানে শুক্রবার। তো সেই জন্য সবজি টবজি প্রায় শেষ, কিছুটা ফ্রিজে আছে। আর এটা আমার শ্বশুরমশাই আমাকে কিনে দিয়েছিলেন, শ্বশুরমশাই তো এখন নেই। তো এটা আমি ইটের যখন ফার্স্ট এসেছিলাম, আমি উঁচুতে না বসে রান্না করতে পারি না, তো মানে সবজি টবজি কাটতে পারি না, সেই জন্যই টুলটা আমাকে আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিল। তো বন্ধুরা, আমার একটা ছোট্ট কিচেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এর থেকে বেশি আর কিছুই নেই। তো বলি যে এটা তো আমার বাড়ি না, এটা আমার কোয়ার্টারে থাকি। তো সেখানে এত কিছুর প্রয়োজনও পড়ে না, যে 3 জন মানুষ থাকি খাই, সেরকম জিনিসের প্রয়োজন পড়ে না, বাড়িতে তো আছে। তো এটা নিয়েই আর কি এভাবেই চলছে আর কি। তো ওইটাই, আর একটু কিছু করার ইচ্ছা আছে। তো এখন যদি আমি বরকে বলি যে আমি কিচেনটাকে চেঞ্জ করবো বা অন্যরকম করবো, দিবে না, যেহেতু আমরা বাইরে থাকি। আর বাইরে থেকে মানে এই কিচেন ঠিক করা, ঘর ঠিক করা, এটা উচিত না। যেহেতু আমরা এখানে নিজের বাড়ি তো না, যে আমরা সবসময় এখানে থাকবো, দেখা গেলো চাকরি শেষ চলে যাবো এখান থেকে। তো সেই জন্য আর সেরকমভাবে মানে করা হয় না, যেভাবে চলতে দাও আর কি। তো সেটাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি, নাহলে আরও বড় হয়ে যাবে। তো কিচেনটা আবার গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো ভালো করে। কিচেনে আরও কিছু দেখানো হয়নি, এদিকে আমার আরও কিছু ছিল আর কি, এগুলো দেখানোই হয়নি। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। তো তোমাদের সঙ্গে দেখা করবো, আবার একটি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো চলো, সবাইকে টাটা। আর আমার কিচেনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, আমার একটা ছোট্ট ভাঙা কিচেন। তো চলো সবাইকে টাটা।